ও বাবা, তাই ভাবছি খুটুর খুটুর আমি ভাবছি পূর্ণিমা এসছে। গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, বেশ, আমারও তাহলে একটু দাও। আর কালকে বিষ্ণুপুর পাম্পে যাবে, আমিও যাবো বিষ্ণুপুরে। কি সকালে বেরোবো? পরশু দিন তো একাদশী পড়ে গেছে গো। পড়ুক গায়ে ডেট ডেট একাদশী না, একাদশীর জন্য অ্যারেঞ্জমেন্ট রেখে দেবো। আলাদা করে একটু আলুর দম করে দেবো, মিষ্টি থাকবে আর লুচি, তাই তো? তাহলে তো একাদশী হবে। যারা একাদশী করবে তারা একাদশী করবে, আর যারা খাবে তারা খাবে। এই যে পূর্ণিমাও চলে এসছে, 9টা বাজতে গেলে 9:45 বাজছে। হ্যাঁ, ওই যে বিষ্ণুপুর যাবো কালকে, তারপরে 12 তারিখে আমার পাম্পে যাবে, রাহুল পৌঁছে দিয়ে আসবে। গাড়িটার কিছু কাজ আছে, গাড়িটা আর আসবে না, কারণ আমি ওই জন্য আর এইবারের ট্রিপটাতে আর যাবো না। এখান থেকে ওকে সিআপ করবো, আর তারপরে দেখা যাবে। তোমাদের শুধু এখন রেস্ট নাও, তোমরা ছুটি খুব রেস্ট হলো নাকি? 7 দিন ধরে হাজিরা দিয়েছিলি তো, সকাল সন্ধ্যা ঠাকুরের ইয়েটা সন্ধ্যাটা পড়েছে তো? আর গাছগুলো ঠিক আছে তো? এখনও স্নান করি নাই। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। সকাল থেকে উঠে একটু আসন করছিলাম, 9:45 বাজছে। বিস্কুট নেই? আরে বিস্কুট নাই, আর কি করে? আমি নাই, ব্যাস, আর আদারও নাম নাই, কার খাওয়ারও নাম নাই। শুধু এনার্জি কমে গেছে। এই যে দিলীপদা চলে এসেছে, স্লিপ ফ্লিপ করা হবে, বাজার হাট করতে হবে, দেখি কি করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার এখনো কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। এবার একবার নিমন্ত্রণটা সারি, 1-1.5 ঘন্টা সময় দাও। হ্যাঁ কালকে, হ্যাঁ নিয়ে তারপরে ধীরে হ্যাঁ মানে হ্যাঁ সেই রকমই করবে, নষ্ট জানো না। না না না, 40 থেকে আমার বাড়ির লোক কটা 40 থেকে 50, তার মধ্যে একাদশী পড়েছে। হাঁসির মাংস হবে, আর ওই কাতলা বা রুইয়ের কালিয়া হবে, আর একটা সবজি, আর ডাল, আর ভাতটা চালটা দেরাদুন রাইসের করবো। সেই বুঝে তুমি একটা স্লিপ বানাবে, 40 জনের একটা স্লিপ করো। হ্যাঁ লোকটা, হ্যাঁ হিসাব করি, তবুও তোমাকে বলে রাখি যে 40 জনের মতন করো। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। স্নান কমপ্লিট। ও কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমি তো চাঙ্গা, আমি ভালোই থাকি। সন্ধে ফন্ধে ঠিক মতন দেওয়া হয়েছিল? ঠাকুরের সেবা হয়েছে তো? গোপালের সেবা? বাহ বাহ বাহ, কদিন আনন্দেই কাটালে নাকি? মন খারাপও করছিল, আনন্দও করছিল, বেশ বেশ ঠিক আছে। এই যে এই কদিন বেশ ভালোই ছিলাম, এলাম, পটি বন্ধ হয়ে গেছে, আবার পালাতে হবে। হ্যাঁ ঘুরে ঘুরে বেড়ালে ভালোই হয়, টাইমে টাইমে একবারে দুবারও হয়েছে। হ্যাঁ সকালে তো হয়, আবার বিকেলের দিকেও হয়েছে। আর খাবার কি খেয়েছি, বাপ রে বাপ, 4খানা করে রাত্রে রুটি খেয়েছি, বুঝলি? বড় বড় রুটি। হ্যাঁ হ্যাঁ, মানে উড়িয়া রুটি, একদম দারুণ রুটি। সেই 4টে রুটি, তারপরে এটা, তারপরে লাস্টে পাশে মিষ্টি, যা বাড়িতে যা খায় ডবল। তাও দেখছি সব একদম সোজা হয়ে যাচ্ছে। মামা এসে দিয়ে বলে, মামা আজকে আর ওই রাস্তায় যাচ্ছে না, লেরুয়ার রাস্তায় আর যাচ্ছে না, আজকে অন্য রাস্তা। কেন, কোথায় যাচ্ছ? হ্যাঁ তাহিরপুর, পিকলুদার বাড়ি। ও তাই, তাহিরপুর চলে গেলে আবার? হ্যাঁ এই যে আমার ব্রেকফাস্ট, দুটো দেওয়ার দরকার নেই এখন, দেখি একটা অর্ধেকটা দে। এরা কি করে রে বাবা? এই যে এই হচ্ছে কি ভৌমিক বাড়ির আদর্শ আড্ডাখানা। জমে গেছে নাকি গল্প? আরে বাবা, মুনমুনও দেখো, মুনমুন এখানে এসে হাসা শিখে গেছে, কিন্তু আগে কিন্তু মুনমুন হাসতো না।
এখন কত ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আর এই কদিন কাকু নাই বলে মুখটা একটু কালো কালো হয়ে গেছে। হ্যাঁ এই দেখো গ্লেজটা কমে গেছে, আর আমি থাকলে গ্লেজটা বেড়ে যায়। এই ভালো করে দেখে রাখুন, আবার 7 দিন পরেই দেখবেন আবার গ্লেজ চকচক করে দেবো। চকচক হ্যাঁ, না না এই কদিনে কালো হয়ে যায়, আমি যাওয়ার পর থেকে দেখছি একটু কিরকম। হ্যাঁ, না তোমাদের দেখি নাই তো, তাকাই না, না ওদেরকে আমি খেয়াল করি তো, ক্যামেরা করি না, ক্যামেরাতে বুঝতে পারি তো কে কখন কি করছে। দারুণ জিনিস ক্যামেরা, বোঝা যায় কার ফেস কি বলছে। হ্যাঁ, এখন তো ফুর্তিতেই আছে, বেশ আনন্দেই আছে, বেশ জমজমাট। আর সঙ্গে ম্যাডামও দেখছে। হ্যাঁ, খুশি কত, ম্যাডামের খুশি কত দেখো। মেয়ে এসেছে, কাল পরশু করে নাতি আসবে, নাতনিটা এলো না, পরীক্ষা কি করবে আর। হ্যাঁ, সামনেই তো, কবে থেকে পরীক্ষা ওর? 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে পরীক্ষা। যাই হোক, চলো। এই যে গুড মর্নিং মেজাবু, ইয়ে কই? হ্যাঁ, সাথে নিয়ে বাজারে গেছিলাম। কি আনলে? আমি সাইকেল ওদের পাহাড়ে। হ্যাঁ, নিয়ে কি মাছ আনলে নাকি? ইলিশ মাছ? 900 সাইজ। 900 সাইজ? বড় নাই তো। ওই যে বলে দাও, ওই যে বলে দাও। যাক, ওর ইচ্ছা হয়েছে খাওয়াবে তোমাকে। হ্যাঁ, তাই এ কই ছবি রানি কই? ও এখন বাড়িতে, ও আবার সেই লালটু আবার আমি বললাম যে বেশি অল্প 10 পিস 12 পিস মতো দিতে। আচ্ছা, বেশ ঠিক আছে। ঝামেলা একটা পাকিয়ে দিয়েছে, বাস হয়ে গেল। নিয়ে বিকেলে আসবে তো ছবি? বেশ, সন্ধ্যা দিই। বেশ, তাহলে ইয়েকে একবার ফোনটা করে দাও গো, ফোনটা করে ধরিয়ে দাও। কাকে ফোন করবে? ও সিস্টার, ও সিস্টার, সিস্টারকে চায়, সিস্টারকে না, বলে দাও একবার ফোনটা করে বলে দাও, কানে কম শুনে একটু জোরে বলবে। হ্যাঁ, ধরেছে। বলছি ওই ম্যানেজার কথা বলবে, একটু জোরে জোরে বলবে। হ্যাঁ, শরীর ভালো আছে তো? আমার শরীর মানে এমনি ভালো আছে, কিন্তু একটা কান তো শুনতে পাই না। ব্যাঙ্গালোর গেছিলাম। হ্যাঁ, ওখানে 7-8 দিন ছিলাম। এবার হ্যাঁ, ভালোই ঘুরলাম, মানে একদম মানে আমার জীবনের সেরা ট্যুর হয়ে গেল আর কি। হ্যাঁ, বলছি হ্যাঁ ঠিক আছে, আর হবে না, আস্তে আস্তে তো পায়ের জোর কমে যাচ্ছে। বেশ, বলো কাজের কথাটা বলো। হ্যাঁ, দুপুরে এখানে, দুপুরে না রাত্রে? রাত্রে দুপুরে হবে না, রাত্রে বৈকালের দিকে আসবেন, এখানে রাত্রে খাওয়া দাওয়া। অসুবিধা হবে না তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ম্যানেজার বাবু খাওয়াবে, বলে দাও। আমি আগে বাজার করে নিয়ে এলাম। হ্যাঁ, আমি তো ওখানে খেয়ে এলাম কদিন, এবার এসেছে, সেই জন্যই আর কি। হ্যাঁ, খুব ভালো হবে, এলে একটু বৈকাল করে বেশি যাবেন, হ্যাঁ, আনন্দ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আসতেই হবে, কোনো চিন্তা করেন না, একটু হ্যাঁ আকাশের অবস্থা থেকে বেরিয়ে পড়বেন। কি বললো ডাক্তার, কি বললো? ডাক্তার বললো যে আরেকবার কানটা দেখবে। হ্যাঁ, একটা এক্সরে হবে। হ্যাঁ, এক্সরে করে দেখবে যে পর্দার ওই পজিশন। না, ওই যে বলছিল যে 10-12 দিনের মধ্যে খুলে যাবে, সেটা কি হলো? ও তো জানে যে নিজেদের ঘরে নিয়ে ও যে কোনো একদিন এলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওদের একজন মারা গেল। আর যাই হোক, তাই সেটা যাবে কবে? এখন যাওয়ার মানে ওদের গাড়ি যাবে, সেই সময় যাবো। যে কোনো একদিন এলেই হবে, খুলে দেবে কান। আচ্ছা আচ্ছা। তারপর যদি দেখে যে একটা মেশিন লাগালে হয়ে যাবে, তাহলে সেটাও লাগিয়ে দেবে। আর যদি ছাড় ফোন করে হ্যাঁ খোলা যায়, তাহলে চিন্তা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ।
এবার এখানে হয়তো যাই হোক ম্যানেজারবাবুর খানটা মনে হয় সিল হয়ে গেছে কিছুর জন্য, এবারে তার জন্য ওই যে শুনলেন ডাক্তারবাবু বলেছে একবার ওষুধ ফষুধ দিয়েছে, এতে যদি হয় ভালো, নাহলে আরেকবার দেখবে, দেখে যদি পরিষ্কার করে ব্যাপারটা সলভ হয় ভালো, আর না হলে একটা মেশিনের ব্যবস্থা করবে। তা মেশিনটা যেন লাগিও, হ্যাঁ ঠিক আছে। যদি বুঝতে পেরেছো তো? ঠিক। আর ওই না শোনার ভান করো না, সবাই পাগল উঠবে লোকে। কাছাকাছি যাবো। আর অসুবিধা তো হচ্ছে, এরকম করে কতক্ষণ চলবে? ও ঠিক। এতদিন তো চালিয়ে দিলে। এই দুটো ঠিক থাকলেই হলো। না সব ঠিক থাকবে, এটাও ঠিক থাকতে হবে। হবে, আস্তে আস্তে হবে, একদিন হ্যাঁ। 10-15 দিন গেলেই ঠিক হয়ে যাবে। ব্যাস, ব্যাস, ব্যাস। 10 12টা 15 চা পর্ব চলছে আর নিমন্ত্রণ পর্ব চলছে। কোনো অসুবিধা নাই তো বন্ধু? না না, কোনো অসুবিধা নেই। নিমন্ত্রণগুলো করলাম কোনো? দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। আমি একটা গান আমি চাল ভাজা নিয়ে করতে চাই। আচ্ছা বেশ, করো করো করো, সুন্দর। আমার এই ছোট্ট ব্যাগে এতে চাল ভাজা আছে, দেখে যা নিজের চোখে, খেতে কেমন লাগে। আহা সাধু সাধু সাধু। তাহলে আজকে সন্ধ্যের সময় তাহলে চাল ভাজা হ্যাঁ, ও ব্যাগের মধ্যে ভরে রেখেছো? আমি ব্যাগে ভরে রেখেছি। বাস বাস। মেজাবাবু বুধবার আছে, চাল ভাজা আর চা ঠেকে গিয়ে হবে। আর বিদুকে তো নিমন্ত্রণ করেই দিলে মোবাইলে। কোন কথাই নেই। হ্যাঁ ও আসছে, আমিও করে দিয়েছি, ও আসবে, সবাই মিলে তাহলে চাল ভাজা চাল চা। ভাজা নিলাম। আমি একটু আড্ডা মেরে আছি, সব দেখে ঠিক করে রাখুন। ও চা কই রে, হয়েছে? দাও দাও। শিগগিরই চা দেন আর বাবা হ্যাঁ বলছে, চা দেন না। রাখুন। হ্যাঁ ঠিক আছে, বসুন। হ্যাঁ বসুন বসেন বসেন, বেশ ঠিক আছে। আগ্নে এই এলাম মামা বাড়ি এলে নাকি বোনের সঙ্গে দেখা করতে এসছো? ওই দেখো, এই যে সিস্টার, আমি চললাম, ভাগ্নেকে দিয়ে গেলাম। দেখো সিস্টারের দেখভাল করো একটু। আমাদের স্টাফেদের কজন হচ্ছে একবার ইয়ে করে সবাইকে। হ্যাঁ এক প্যাকেট দুধ আনিয়ে দাও তো। হ্যাঁ কজন হচ্ছে একটু বলে ফলে দাও, তারপর কাউকে বলতে হলে আমি বলে দেবো আবার। যাক ওয়েদার মোটামুটি ঠিকই আছে, খুব একটা গরম নেই। চলো তাহলে এক প্যাকেট চাল ভাজা শেষ হলো, আরেকটা প্যাকেট কই? নিয়ে যাবে কেন? ওখান থেকে তো আসবে নাকি আবার এখানে? নিয়ে নাও হাতে তাহলে। বেশ, তাহলে পরশু দিন আবার একত্রিত হইব ভৌমিক ভিলায়। ওই প্রভু কই? আসছে? চা হয় না? আচ্ছা কত হয়ে গেছে? গৌতম পরশু দিন যেন থেকো। বেশ। হ্যাঁ প্রভুকে একদম ফ্রেশ লাগছে। পরশু দিন একাদশী নেই, শনিবারে একাদশী, চিন্তা নেই। হ্যাঁ কবজি কবজি ডুবিয়ে খাবে। হ্যাঁ ও 8:30। আরে বাবা রে বাহ, একদম নিজের হাতে রান্না করে খাওয়াবে। বাহ, কী কী হচ্ছে? পটল আলু, হ্যাঁ, আর ভাত, ইলিশ বেগুন, আর বাস বাস, ভাত হয়ে গেছে। বাস বাস, এই যে ম্যানেজার গিন্নি, প্রভুনি প্রভুনি। বেশ, আর ওরা কই সব? ঠিক আছে, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগ শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবে। এই যে খুব সুন্দর রান্না হয়েছে, বুঝলে? ছবিটা নি, এই যে আমার প্রভু আর প্রভুনি। হ্যাঁ কি আবার কি মিষ্টি? হ্যাঁ তুমি আবার মিষ্টি এনেছো? ইলিশ মাছ আনলে আবার মিষ্টি? প্রভু বউ সৌভাগ্য করে এরকম পত্নী পেয়েছো, সহধর্মিনী। আর যা ইলিশটা যা বানিয়েছে, হ্যাঁ এই মা ঠাম্মি নিয়ে এসছে, সাদাটাই দে, আমি সাদাটাই খাই। না রে গুড়ের নাকি? হ্যাঁ তাহলে গুড়েরটা দে।
তাহলে আজকে তো খেতেই যাবে, সুগার যা হয় না। এই যে এক ফ্রেমে আমার প্রভু আর প্রভু গিন্নি। হ্যাঁ, তুমিও চলে আসো এক ফ্রেমে। চলো বেশ, যাও, আমরাও গুড নাইট করে দিই। ভাইয়াবু শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট, বাই। ম্যানেজার বাবুর গুড নাইট না হলে ঠিক ব্লগটা ঠিক মানায় না, শেষ হয় না। সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ম্যানেজার বাবু বাড়ি যাওয়ার জন্য রেডি, ঘড়িতে বাজছে 6:10। গুড মর্নিং। গুড মর্নিং। আমি তাহলে এবার বাড়ির দিকে আগাই। ওকে রাত্রে দেখা হবে। ওকে। হ্যাঁ। এই রাহুলের কাজ শেষ হয়েছে মনে হয়। হ্যাঁ, এই শেষ হলো। স্নান করবি তো? আচ্ছা, টিফিন কি রাস্তায় করবো না ইয়ে? কালকে খুব সুন্দর মাংস রান্না করেছিল, আছে, গরম করে দেবে। মুড়ি আর মাংস খাবি সকালে? হ্যাঁ, তাহলে বললাম না না, সেই ভালো খাবারটা খেয়ে নে না। না না, বিষ্ণুপুর ওই যে পম্পির শাড়ি ব্যবসার কাজে। হ্যাঁ, সে তো সোনামুখীতে, ওই যাওয়ার পথেই বলে রাধানগর। হ্যাঁ, রাধানগর, জয়রামপুর, সোনামুখী ওখানে। না না না, জন্মস্থানের দিকে। আমরা ওই ছোটোবেলাটা ওখানে কেটেছিল, চাইল্ডহুড বলতে পারো। ওখানে জন্ম হয়েছে ছোটো বোনের আর ছোটো ভাইয়ের, দুজন ওখানে জন্ম। আর আমাদের, হ্যাঁ, আমি ওখানে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন বৃত্তি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। না, ওখানটায় ঢুকতে গেলে সময় লাগবে, আর আবেগ জড়িয়ে আছে না। ধরো আজকে ওখানে লিঙ্ক কাটা হয়ে গেছে, প্রায় 50 বছর হয়ে গেল। মাঝে মাঝেই মন কাঁদে যাওয়ার জন্য, আর গিয়ে তো সেই যে আবেগ আমার মধ্যে রয়েছে সে তো আর দেখবো না, সব তো পাল্টে যাবে সব। হ্যাঁ, কাজেই আর ওই জন্য ওটা থাক, মনের মধ্যেই ছবি হয়ে থাক। ওই জন্য মাঝে মাঝে ভাবি যদি আঁকতে পারতাম তাহলে সুন্দর করে একটা ওই ছবি আঁকতাম আর কি, সেই যেই ছবিটা মনের মধ্যে রয়েছে ব্যক্ত করতে পারতাম, কিন্তু সে তো আর সম্ভব না। এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে, পম্পির ব্যবসার কাজে। আর আমার ঘোড়া রথ দেখা, কলা বাজার দুটোই হবে। চলুন, যতটুকু পারি, পম্পি তো ব্লগ করবেই, আমি যেটুকু পারি টুকটাক করি আমার টাইম পাস করার জন্য। এই ম্যাডাম, একটু বিষ্ণুপুর যাচ্ছি, ছেলে বৌমা আসবে, ওরা দাদা এই স্কুল থেকে আসবে, তারপরে 2:30-3টের সময় বেরোবে। আশা করি তার মধ্যেই ঘুরে চলে আসবো। যদি কোনো কারণে দেরি হয়, পূর্ণিমাকে দিয়ে সব ঠিকঠাক করে ওদেরকে আদর যত্ন করবে দাদাইকে। ওরে সিস্টার, রেডি? চলুন চলুন চলুন। ও চা কই আমার? ও টেবিলে দিয়ে রেখে দিয়েছ, এই যে চা। বুঝলেন সিস্টার, অনেক দিন পরে আপনার সঙ্গে আবার সফর হচ্ছে। হ্যাঁ, খুব মজা হবে না? ওই জন্যই দেখলাম ক্যামেরাটা ধরি। এই যে আমার সিস্টারকে কেমন লাগছে? একদম ওকে, স্পেশাল সিস্টার। কি বলছে? আপনাদের হ্যাঁ, বলো বিয়ান কোথায়? এটা দাদা বটে, আচ্ছা বিয়ান ফ্যান। ও আমি বলেছেন? বাবা, যাই হোক, হ্যাঁ, সেই ছোটো আর বড় ওটার তো কোনো ব্যাপার নাই, সম্পর্ক আমাদের ব্রাদার অ্যান্ড সিস্টার। চলুন, কালকে দায়িত্ব সবই দিলীপদাকে দিয়ে যাবে। কপাল ভাগ্যে আবার এরকম একটা লোকও পেয়ে গেলাম। দেখো, সবই কর্মফল, কর্ম ভালো করো, কোনোদিনই কোনো অসুবিধা হবে না। এই যে অজয় নদী পড়েছি ইলামবাজার ব্রিজের উপর দিয়ে বর্ধমান ঢুকছি ছেড়ে দিয়ে। স্যার গেছেন?
একদম ওয়েদার কিন্তু একবারে এই তপনভূমি বেরোলেই প্রকৃতি একেবারে সাথ দিয়ে দেয়। খুব ভালো না? আর এই দেখুন সবুজ, চশমা লাগবে না। হাজার নদী পেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি বিষ্ণু রথ দেখা, কলা বেচা, পাপড় খাওয়া, 3টে কাজ নিয়ে। আমার ঘোড়া, সিস্টারের ঘোড়া, সঙ্গে সিস্টারের পাপড় ভাজা, মানে শাড়ি রাখতে পাবে, আর পম্পি ব্যবসা। যাতে ওর মহাজন আছে তাদের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করবে। ব্যবসাদার হয়ে গেছে এখন, যদিও ট্রাকটা চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যবসাতেই আছে। ছেলেও আছে, বৌমাও আছে, মেয়েও আছে, জামাই আছে, তবে জামাই আর একটা এক্সট্রা চাকরিটাও রেখে, প্রায়োরিটি চাকরি। না, ওটা তো আমারও প্রায়োরিটি। যা করছো করো, চাকরি ছেড়ো না, চাকরি থাক, তারপরে তোমরা পারলে করো, না হলে করার দরকার নেই। চলে এলাম পানাগড়, পেছন দিকে পানাগড় আর সামনের দিকে দুর্গাপুর। এই যে হাইওয়ে চলে গেছে, NH-12 উপর দিকে দিয়ে আমরা NH-12 সামনে গিয়ে উঠবো। হ্যাঁ দাদা বলছি, এটা এটা দামোদরের উপরেই দুর্গাপুর ব্যারেজ। এই যে জলাধার, এইদিকে জল স্টক আছে, আর এই দিকটাই খালি জল। বন্যার সময় জল ছাড়তে হয়, জল একটা নির্দিষ্ট পরিমাপে স্টক রাখে এই দিকটা চাষের জন্য। তারপরে কিছু কিছু ছাড়ে, বর্ষার সময় যখন জল আটকাতে পারে না তখন গেট খুলে দিতে হয়। তার থেকে আবার বন্যারও সৃষ্টি হয় বেশি ছেড়ে দিলে, এই হয় আর কি। আর এই নিয়েই দ্বন্দ্ব চলে চিরকাল। ম্যানমেড ফ্ল্যাট সিপিএম আমলে করেছে, তৃণমূল এই আমলে কি হয় দেখা যাক। এই আমলে তো কেউ কাউকে দোষ দিতে পারবে না। ডবল ইঞ্জিন সরকার এখন, বুঝলেন। আমরা দুর্গাপুর ব্যারেজ বেরিয়ে গেলাম, সামনে বড়জোড়া। ভাইপোর দোকানে চা হচ্ছে, স্পেশাল চা। মানে যে, আর এই বিস্কুট খাওয়া হলো, আর ওই যে দিদুনের জন্য রোল নিয়ে নিলাম। কোন জায়গায় গেল? বেলাতে দুশো আহারিকাতে, বলো বেলাতে আহারিকাতে চা। এখান থেকে বিষ্ণুপুর এই সোনামুখী কতটা? ক কিলোমিটার? উনি বলছেন বেলেতর, এটা আমি তো চিনি না। বেলাতরে আছি আমরা। এই যে ভাইপোর এখানে 10-20 10 কোনটা গো তোমার? এইটা হচ্ছে 10। এবার কোনটা নেবেন বলুন? হ্যাঁ 20, 10-এ পোষাবে না ভাইপো। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ভাঁড় আর ভাইপোকে দেখেই মনে হচ্ছে চা খেতে ইচ্ছা করছে। এইদিকে যখনই বেরোবো তখনই চলে আসবো, চিন্তা নাই। আমার কাছে 2 মিনিট দাঁড়ালে 5 মিনিটের মধ্যে চা হয়ে যায়। ভাইপো আসি, খুব ভালো লাগলো। অবশ্যই বললাম না, এদিকে বেরোলেই আসবো এবং চা খাবো। ঠিক আছে, চলো। হয়নি সোনামুখী আর 13 কিলোমিটার 20 মিনিট। সোনামুখী বাজারে ঢুকলাম, বহু পুরাতন বাজার। সোনামুখী, মহাদেব বলি, হ্যাঁ ডান দিকে। অনেক জায়গা দেখলেন, ব্যবসা কাকে বলে সেটাও দেখছেন। হ্যাঁ, আর এই জায়গাটা দারুণ লাগছে, এই গ্রামটা না। তোমাকে তো বললো চুয়ামুচিনা থেকে হ্যাঁ যাবো তো, যাবে। আজকে আর যাবো না, মানে এমনিতে দেরি হয়ে গেছে না। তো দেখো পেয়ারা ধরে আছে গাছে। পুকুর দেখুন কি সুন্দর, আহা হা। কি নাম গো ওই পুকুরটার? হ্যাঁ 10-এর পুকুর। বাহ, 10-এ মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ, নাকি? বাহ,
আরে গন্ধ কিসের গো তো? এই ডাস্টবিনের গাড়িগুলো পৌরসভার গাড়িগুলো দাম ও পৌরসভার ডাস্টবিন এখানে এসে ফেলে নাকি? না, এখানে এসে স্টপ হয় আরে বাবা, এবার বাইরে গাড়িগুলো রাখা হয়। সেই এত সুন্দর জায়গায় এরকম গন্ধ। হ্যাঁ, সোনামুখী বড় বড় 20 ফুট 22 ফুটের যে ঠাকুরগুলো এখানে বিসর্জন হয়। বিসর্জন হয়। তাহলে অবজেকশন করে পৌরসভাকে একটু বলা হয়েছে, এখানে কোনো কাজ হয়নি। হ্যাঁ, দেখো দেখি কাণ্ড, কি সুন্দর জায়গা। কতটা কাজ ওইখানটায় আমার নেই, ওইখানটায় এক্সট্রিম। এক্সট্রিম মানে এই ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। কি হয়েছে? বলছি এখানে জায়গাটা খুব সুন্দর, একদম বড় গাছের নিচে ঠান্ডা। হ্যাঁ, মানে কিছুক্ষণ পর্যন্ত তারপরে কি দুদিকে পুকুরে হাওয়াটা দিচ্ছে, আরো সুন্দর। হ্যাঁ, ওই যে পর ঘুমাচ্ছে, এ করছে। এই যে ঘুম মেরেছে। আমি বসেছিলাম এখানে, তা কতক্ষণ এলো বসলো চলে গেল। এলো মানে এটা একটা মানে আড্ডা এই যে জায়গা, ঠান্ডা জায়গা। ঠান্ডা জায়গা। ও বহুদিন পরে এরকম একটা জায়গা দেখলাম, ভালো লাগছে। ভালো, এদের ব্যবহার খুব ভালো, হ্যাঁ। মানে প্রথমবার যে মায়ের মন্দির, বাউল মঞ্চ, বড় আখড়া। এই যে সিস্টার, আপনি দেখে নিলেন তো কি করে মালটার কিনতে হয়? তার এবারে যখনই কিছু লাগবে বলে দেবে, আমরা দুজন মিলে চলে আসবো। আর রাহুল রাস্তা দেখে নিয়েছো, এক চান্সে ঢুকে যাবো। না না, ও ভুলবে না ওটা। নিয়ে আমি আসবো আর আপনি দেখে শুনে অর্ডার দিবেন, বাই। হ্যাঁ, আর আমাদের ছোট ছোট ট্যুর হয়ে গেল। এখানে আসবো সোজা, এখান থেকে ইয়ে করা, এরপরের ট্রিপে আসলে তো এখানে ডাল ভাতের ব্যবস্থা করতে বলবো। হ্যাঁ, না বলছিল না না, প্রথম দিন এসে ওইটা করবো না। হ্যাঁ, মাঝখানে মনে হচ্ছিল যে না বলে না, প্রথমবারে এসে হবে না, পরের বারে হবে। এই পূর্ণিমা তালা মেরে দিয়ে চাবি দিয়ে চলে গেছে। ফোন করলাম, এখন আসতাম, এখন বাইরে দাঁড়াচ্ছি। মেন গেটের চাবিটা ওদিকে দিলীপ দা আছে, খুললো। এখন ভিতরে ঢুকবো কি করে? হ্যাঁ, উপরে চাবিটা তোমার কাছে দিয়ে গেলে হতো, ভেবেছি আমি রাত্রি হবে আসতে। বললো যে 4টার সময় দাদা আসতে বলি। হুম, হ্যাঁ, রেখে দিলেই তো হতো। বেশ, কালকে সব প্রোগ্রাম রেডি হয়ে গেছে? রেডি করে সব দিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, চালটা কি চাল এনেছে? আমি না কালকে দেখি কি চালা না দেখি। হ্যাঁ, ওই না মিন্টু বাবুর দেরাদুন দেয় বলা আছে, উল্টো পাল্টে চাল আনলে হবে না। আচ্ছা, ভালো চাল একবারে, বলি তো দাম জানে বেরোবে। এসো এসো, এই যে দিলীপ দাস, দিলীপ। হ্যাঁ, আমি ভেবেছি যে চাবি রেখে দিয়ে যাবে। আমার বলে 4টার সময় সময় দাদা আসতে বলি। 4টার সময় হ্যাঁ হ্যাঁ, আমার চাবি রেখে দিয়েছে, বুঝছো? এই দিলীপ দা ঘরে আমি এই প্রথম ঢুকলাম।